জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি মার্কিন প্রতিশ্রুতির প্রতিফলন, বলছে পেন্টাগন। দুর্নীতি রোধে পদক্ষেপে সমর্থন। সাবেক আইজিপি বেনজিরের 7 পাসপোর্টের সন্ধান পেল দুদক। মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক আরবিও অ্যাকাউন্ট স্থগিত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন বলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতি ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে জেনারেল রাইডার যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি জানান, এবছরের মে মাসে জেনারেল আজিজের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে এটি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির জোরালো প্রতিফলন বলে দাবি করেছেন জেনারেল রাইডার। বলেছেন, দুর্নীতি রোধে নেওয়া পদক্ষেপগুলো সমর্থন করে পেন্টাগন। রাইডার আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব আছে। আগের দিন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা জানানো হয়। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেনজির আহমেদের 7টি পাসপোর্টের তথ্য পায় দুদক। এর আগে গত 13 জুন চিঠি দিয়ে দুদকে হাজির হতে বলা হয় তাদের। বেসরকারি চাকরিজীবী পরিচয় সাধারণ পাসপোর্টে তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু বেনজির আহমেদ প্রভাব খাটিয়ে ব্যবস্থা করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। এদিকে বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তারা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আগামী 30 দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব স্থগিত করার এই নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের নির্দেশনার পর আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে। 5 কার্যদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেন বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দিয়েছে BFIU। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটির পাঠানো এই সংক্রান্ত চিঠি দেশের সব শেয়ার বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও। এদিকে মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 2 দফা বন্যায় সিলেট সীমান্তে নদী তীরবর্তী গ্রামের বাসিন্দারা সর্বস্ব হারিয়েছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভেসে গেছে বাড়িঘর। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ঘরবাড়ি মেরামতে সরকারি বরাদ্দের অপেক্ষায় দুর্গতরা। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 29 মে আর 15 জুন পর্যন্ত 2 দফা বন্যায় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ পর্যন্ত অন্তত 10টি উপজেলা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ মানুষ। বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বানের পানির তরে রাস্তাঘাটের যেমন ক্ষতি হয়েছে, তেমনি নষ্ট হয়েছে নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও বাড়িঘর। আশ্রয় কেন্দ্র থেকে ফিরেই বিপাকে পড়েছেন সব হারানো মানুষগুলো। এখন মাথা গোজার ঠাইও নেই তাদের। চুনাই চাউলও নাই, ডাইলও নাই, গরুর মাঝে কোনটা নাই, বন্যা খালি পানি খাইতাম নি। উঠবার জায়গা নাই, বন্দল বেটা ওরা আমি বেমারি বেটা, কেউ কোনটা দিছি বলছে না আমরা রে বাবা, কোনটা খাইছে বলছে না, মাঝে ছাত্র হয়েছে করে 13 লাখ দিলিছে দুয়ারে উড়ে বেড়া উড়া কোনটাও নাই, ওগুলা আছে অনারে বন্দর মাথা খানো কোনটা পাইছি হয়েছি না সরকার তাকে। এদিকে বন্যা কবলিত বাড়িঘর হারানোদের তালিকা তৈরি করে বরাদ্দের জন্য জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। বরাদ্দ আসলেই ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেওয়ার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। পিআই নদীর 2 পাশে নয়াগাঙ্গের পার্ক, বাংলাবাজার এলাকার
যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়ে দাখিল করেছি এবং সেই রিপোর্টে তাদের যে ঘরের জন্য যে মেরামত খরচ বা নির্মাণ খরচ সেগুলো উল্লেখ করেছি এবং সেগুলো আমরা চাহিদা প্রাপ্তির সাপেক্ষে যখন আমরা বরাদ্দ পাবো সেগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। সহায়তা বরাদ্দে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্যায় ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোপা আমেরিকা ফুটবল, লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে টানা 2 জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ডিফেন্ডিং কোপা ও বিশ্ব চ্যাম্পিয়নদের জয় 1-0 গোলে। নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই চিলির রক্ষণে আক্রমণের ঢেউ তোলে আর্জেন্টিনা, কিন্তু প্রথমার্ধে গোলের জন্য 13টি শট নিয়ে 3টি পোস্টে রাখতে পারলেও ভাগ্য সহায় হয়নি লিওনেল মেসিদের। 37তম জন্মদিনের কেক কেটে মাঠে নামা মেসি প্রথমার্ধে পোস্ট কাঁপানোর পর 68 মিনিটেও গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেসও একবার চিলির ক্রসবার কাঁপান। চিলি 71 মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি। 72 মিনিটে চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেওয়া প্রথম শটে এই গোল হতে পারত। ডাইভ দিয়ে ঠেকান এমিলিয়ানো মার্তিনেজ। 88 মিনিটে আর্জেন্টিনাকে গোলের স্বস্তিতে ভাসান লাউতারো মার্তিনেজ। কর্নার থেকে বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন প্রথম ম্যাচেই গোল পাওয়া ইন্টার মিলান স্ট্রাইকার। যোগ করা সময়ের 5 মিনিটে মার্তিনেজ অবিশ্বাস্যভাবে গোলের সুযোগ নষ্ট করলে 1-0-তে জয়ে সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী রবিবার পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।